নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আমলকির টক ঝাল মিষ্টি হজমিগুলি শেয়ার করে দেখাবো। আমলকি খুবই ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। গ্যাস, অম্বল, সর্দি কাশিতে এই হজমিগুলি খুবই উপকারী। বাচ্চারা আমলকি খেতে চায় না, কিন্তু যদি এইভাবে হজমিগুলি বানিয়ে দেওয়া যায় তাহলে তারা চেয়ে চেয়ে খেয়ে নেবে। চলো দেখাই রেসিপিটা। হজমিগুলি বানানো খুবই সহজ। আমার এখানে 500 আমলকি আছে। প্রথমে এই আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমলকি তো প্রচুর উপকারী, তাই এইভাবে যদি করে খাওয়া যায় তাহলে খুবই ভালো। আমার ধোয়া হয়ে গেছে। এবারে আমলকিটাকে আমার সেদ্ধ করে নিতে হবে। আমি আমলকিগুলো স্টিম করে নেব, জলে দিয়ে সেদ্ধ করব না। সেদ্ধ করলে জলের মধ্যেই আমলকি অনেকটা গুণ চলে যাবে, ওই জন্য আমি স্টিম করে নেব। তার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো, এর উপরে আমলকিটা দিয়ে দেবো। ততক্ষণে জলটা ফুটে উঠুক। আমার জলটা ফুটে গেছে। আমি এবারে এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেবো, দিয়ে এর উপরে এগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না। যখন দেখবো ফেটে ফেটে গেছে তখন বুঝবো সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হোক। আমার আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। এগুলো সব মুখগুলো ফেটে ফেটে গেছে, ঢুকেও যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। আমি 20 মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়েছিলাম আর 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে। এই যে সব ফেটে গেছে, মানে বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো গেঁথেও যাচ্ছে। আমি এবারে এটা নামিয়ে দেবো। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এগুলো, এর ভেতরে যে বীজটা আছে সেই বীজটা থেকে এগুলো আলাদা করে নেব। আমার আমলকিগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এগুলো এরকম করে ফাটিয়ে নিয়ে এই বীজগুলোকে আলাদা করে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। এগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, বীজটা খুব সহজেই বেরিয়ে আসবে। আমলকির ভেতরের বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি। এতগুলো বীজ বেরিয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, ওই জন্য খুব ভালোভাবে ছাড়ানো গেছে। এবারে আমি এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমি এখন মশলাগুলো রেডি করে নেব। এখানে আমার 2 টেবিল চামচ জোয়ান আছে, আর এখানে 2 টেবিল চামচ গোটা ধনে, আর এখানে 2 টেবিল চামচ গোটা জিরে, আর এখানে 1 টেবিল চামচ গোলমরিচ। আমি এগুলো সব আলাদা আলাদাভাবে ভেজে নেব। আমি কড়া চাপিয়ে দিয়েছি। আমি প্রথমে 2 টেবিল চামচ ধনেটা দিয়ে দিলাম। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি এটা নামিয়ে নেব। আমার ধনে ভাজাটা হয়ে গেছে, আমি এর মধ্যে নামিয়ে নেব। আমি এবারে গোটা জিরেটা দিলাম, 2 টেবিল চামচ গোটা জিরে। আমার গোটা জিরেটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবারে এটা নামিয়ে দেবো। আমি এবারে জোয়ানটা দিয়ে দিলাম। আমার জোয়ানটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার জোয়ানটাকেও আমি নামিয়ে দেবো। 1 টেবিল চামচ গোলমরিচ দিলাম, গোলমরিচটা একটু কম দিলাম। এগুলো আলাদা আলাদা ভাজার কারণ, মানে প্রত্যেকটা ভাজার টাইম তো এক নয়, ওই জন্য আলাদা আলাদা করে ভাজলে
এটা ভালো হয় জিনিসটা। আমার গোলমরিচটাও ভাজা হয়ে গেছে। গোলমরিচটা ভাজতে একটু টাইম বেশি লাগলো। এটাও নামিয়ে দেবো। একটু আলাদা জায়গায় নামাবো আমি। মশলাগুলো একটু ঠান্ডা হোক, তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ততক্ষণে আমি আমলকিটা পেস্ট করে নিচ্ছি। আমলকিটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে এতটা দেবো না, হাফ হাফ করে দেবো আমি। আমার পেস্টটা হয়ে গেছে, যেটা দিয়েছিলাম। খুব সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এরকমই পেস্ট করতে হবে, যেমন স্মুথ পেস্ট। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এটাকে তুলে নেব, তুলে নিয়ে বাকিটাও এভাবে করে নেব। আমার আমলকিটা সব পেস্ট করা হয়ে গেছে। আমি এবারে মশলাগুলো গুঁড়ো করে নেব। প্রথমে এটা আলাদা করে গুঁড়ো করব, তারপরে এটা একসাথে গুঁড়ো করব। আমি গোলমরিচগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার গোলমরিচটা গুঁড়ো হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। ওটা এর মধ্যে ঢেলে নেব। এবার ধনে, জিরে আর জোয়ান এই তিনটে একসাথে গুঁড়ো করে নেব। আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি এবার এটা এর মধ্যে ঢেলে নেব। খুব সুন্দর, খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আমি এবারে গুড়টাকে ভেঙে নেব। আমার 500 আমলকির জন্য আমি 500 ভেলি গুড় নিয়েছি। এগুলো ভেলি গুড়। আমলকির হজমিগুলি বানাতে গেলে এই গুড়টাই দরকার হবে। আমি এগুলো শিলে একটুখানি গুঁড়ো করে নেব, শিল দিয়ে। আমার শিলে সুবিধে হচ্ছিল না, আমি এবার ছুরি দিয়ে এটা এরকম করে চেঁচে চেঁচে নিচ্ছি। এটাই দেখছি সুবিধে হচ্ছে। আমার গুড়টা রেডি করা হয়ে গেছে। আমি সমস্ত গুড়টাকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এবারে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। আমলকি পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, প্যানের মধ্যে। ফ্লেমটা আমি লো করে রাখবো। আমি এটা নেড়ে নেড়ে আমলকির জলটা একটু শুকনো করে নেব, তারপরে গুড়টা দেব। অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি এবারে এই গুড়টা একটু একটু করে দিয়ে দেবো এর মধ্যে। গুড়টা আমি সব দিয়ে দিয়েছি। এবারে গুড়টা আস্তে আস্তে মেল্ট হবে, তারপরে আমি মশলাগুলো দেবো একে একে। আমার গুড়টা সব মেল্ট হয়ে গেছে। আমি এই মশলাগুলো এবার একে একে মেশাবো। আমি এই মশলাটা আমি একটু হাফ করে নিয়েছি, হাফ এর মধ্যে দিয়ে দেবো, আর হাফ লাস্টে যখন পাকাবো তখন এটা কাজে লাগবে। আমি এখন হাফ মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা হাফ দিয়ে দিয়েছি। এবারে যে গোলমরিচ গুঁড়োটা আলাদা রেখেছিলাম, ওই কারণে আলাদা রেখেছিলাম, এটা সবটাই দিয়ে দেবো। এবারে এই মশলাগুলো একটু মিশিয়ে নেবো আমি। এগুলো কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। আমি এটা নাড়তে থাকবো, তারপর বাকি মশলাগুলোও দেবো। আমি এখানে হাফ টিস্পুন বিট নুন নিয়েছি আর হাফ টিস্পুন রান্নার নুন নিয়েছি। এইটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে অল্প একটু হিং দেবো, 1/4 টিস্পুনের থেকেও একটু কম, একটু হিং দিয়ে দেবো। আমি এখানে যে কটা মশলা দিচ্ছি সেই প্রত্যেকটা মশলাই কিন্তু হজমের পক্ষে উপযোগী, প্রত্যেকটাই হজমে সাহায্য করে। এবারে আমি 2 টেবিল স্পুন আমচুর পাউডার দেবো, কারণ আমলকি একটা কষা ভাব আছে, তো এই জন্য এটা আমচুর পাউডার দিতে হবে। এটাকে মিশিয়ে নেব।
এটা আমি কন্টিনিউয়াস নাড়তেই থাকবো। যখন দেখবো প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন আমি এটা নামিয়ে নেব। আমি ততক্ষণে অল্প একটু চিনি গুঁড়ো করে নেব। হাফ কাপের মতো চিনি গুঁড়ো করে নিচ্ছি। আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নেব। চিনিটা থালার মধ্যে ঢেলে দিয়েছি আমি। এগুলো আমার যখন পাকাবো তখন এই দুটো জিনিস লাগবে, হাফ এটা দিয়ে পাকাবো, হাফ এটা দিয়ে পাকাবো, দুরকমভাবে করবো আমি। এটা এখনও ফুটছে, আর একটু পরে নামাবো। কালারটা খুব সুন্দর হয়েছে, একটু পরে এটা নামাবো। নুনটা একটু কম লাগছে বলে আমি আবার হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। প্রথমে হাফ টিস্পুন দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। আমার এটা হয়ে এসছে। এরম টেক্সচারটা যখন হবে, এরম পড়ে যাচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে। আমি এবারে এটা নামিয়ে দেবো। আমি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এই সর্ষের তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি থালার মধ্যে সবটা নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি পাকাবো, গোল গোল করে গুলি বানাবো। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এটাকে গোল গোল করে বানিয়ে এই চিনি দিয়ে কোটিং করে দেবো, চিনির গুঁড়ো দিয়ে। এরকম একটু একটু করে কেটে কেটে নেব, এরকম সাইজটা করে নেব। সাইজ করে এরকম করে করে এর মধ্যে রেখে দেবো, একটা একটা করে বানাবো। আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো। আমি এতগুলো বানিয়েছি, বিভিন্ন রকম সাইজে হয়ে গেছে, কোনোটা বড় কোনোটা ছোট, ঠিক এরকম হয়েছে। ঠিক দোকানের হজমিগুলির মতোই দেখতে হয়েছে। এই এতগুলো হয়েছে, আর এটা বাকি রয়েছে। এটা আমি এই মশলাটা দিয়ে কোটিং করব। এবারে এটা চিনির গুঁড়ো দিয়ে করেছি, এইটা মশলাটা দিয়ে কোটিং করব। আমি বাকি কয়েকটা মশলা দিয়ে কোট করে নিয়েছি। এই যে এই মশলার কোটগুলো ঠিক দোকানে হজমিওয়ালার হজমিগুলির মতো দেখতে হয়। এইগুলো গরমে গলে যাবে না, এইগুলো বাইরেই রাখবো। কিন্তু এই চিনির কোট করাগুলো, এগুলো গরমে চিনিটা গলে গেলে একটার সাথে আর একটা লেগে যেতে পারে, ওই জন্য এগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো। আমার এতগুলো হয়েছে 500 আমলকির, আমার এতগুলো হাজমলা গুলি হয়েছে। দেখলে তো কত সহজেই বানানো যায়, এগুলো ঘরেই তৈরি করে নেওয়া যায় দোকানের মতো। তাহলে তোমরাও তৈরি করো, তৈরি করে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।